চলো আজই, চলো তাহলে। আর শুভ কাজে দেরি কিসের? হ্যাঁ চলো। আর দাদা তো আজকে বাড়িতেই আছে। হ্যাঁ চলো। কথায় আছে শুভ কাজে দেরি করতে নেই। দেখো শামীম, আমি আমার বোনের মুখে অনেক কথা শুনেছি তোমার আর তোমাদের রিলেশন এর ব্যাপারে। শামীমা আমাকে অনেক কথা বলেছে, তবে আমার তোমাদের রিলেশনের প্রতি কোনো আপত্তি নেই যদি তুমি আমার একটা কথা রাখো। হ্যাঁ দাদা বলুন, কি কথা? আমি শামীমাকে অনেক ভালোবাসি। শামীমার জন্য আমি সব কিছু করতে পারি। গুড বয়। আমার বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। তবে আমার বোন আমাদের এখানে যেভাবে মানুষ হয়েছে, তোমাদের ওইখানে গরিব গড়ে গিয়ে মানাতে পারবে কিনা আমার একটা সন্দেহ রয়েছে। তবে তুমি এক কাজ করো, আমাদের ঘরে ঘরজামাই হয়ে যাও। দাদা তুমি এসব কি বলছ? আমি শামীমকে অনেক ভালোবাসি আর শামীমও আমাকে অনেক ভালোবাসে। তাছাড়া বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়ি হচ্ছে মঙ্গল। চুপ কর। স্বামীর ঘরে মঙ্গল, ভালোবাসা, অভাব যখন ঘরে ঢুকে না তখন ভালোবাসা না জ্বালানা দিয়ে পালাই। কিন্তু দাদা, আমার দাদা বৌদি তো আমাকে খুব ভালোবাসে। আমি ঘর থেকে চলে গেলে তারা যে খুব কষ্ট পাবে। দেখো, এত কথা আমি জানি না, আমার যা বলার আমি তা বলে দিলাম। আর তাছাড়া এত বড় ফ্যাক্টরি আমার, ওই গরিব ঘরে তুমি কি পাবে বলো? একটা ভালো চাকরি পাবে না, শেষমেশে তোমার ওই দাদার মতো মাঠে চাষবাস করবে। হ্যাঁ দাদা, আপনি ঠিক বলেছেন। আমি আর আমার ওই গরিব ঘরে জীবনটা কাটাতে চাই না। আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আচ্ছা, তুমি যদি এমন করো, সব সময় কান্না করতে থাকো, তাহলে কি আর আমার ভালো লাগে? তুমি কি বলতে চাও? আমি কি শামীমকে ভালোবাসি না? সি সুমাইয়া, আমি যদি বলি তুমি শামীমকে ভালোবাসো না, তাহলে ওই উপরওয়ালা আমাকে কোনো দিন ক্ষমা করবে না। আসলে আমি কেমনে করে ভুলে যাব ওই শামীমের জন্য তুমি নিজের সন্তান পর্যন্ত নাওনি। আসলে আমি শামীমের জন্য কষ্ট পাচ্ছি না, আমি তো কষ্ট পাচ্ছি তোমার জন্য। দেখো, আমাদের কপালে যা আছে তাই হবে। চলো শামীম। হ্যাঁ দাদা বলছি, কাল একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কালো বুট পালিশ করে রাখিও। কি বলছেন দাদা? আমি আপনার বুট পালিশ করব? আরে তুমি কেন করতে যাবে? আমি বললাম তুমি কাউকে দিয়ে জুতাটা পালিশ করে রাখিও। আসলে কালকে না আমাদের ফ্যাক্টরিতে একটা পার্টি আছে। আমি যে ভুল করেছি দাদা, সেই ভুলের ক্ষমা হয় না কখনো। আপনি তো বলেছিলেন বিয়ের পর ঘরজামাই রেখে আপনার ফ্যাক্টরিতে আমাকে ম্যানেজারের দায়িত্ব দিবে। আহা, রাগ করছো কেন? এখন তুমি ফ্যাক্টরিতে না গিয়ে টেক কেয়ারে কাজ করছো, সমস্যা কিসের? এই কাজটা ভালো করে শিখে নাও, তারপর না হয় ম্যানেজারের কাজটা করবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কি হলো, এখনো রুম পরিষ্কার করা হলো না? বাসনগুলা কখন মাজবে? আর আমার কাপড়গুলা কখনই বা কাচবে? কি বলছো? লজ্জা করছে না তোমার এসব বলতে? তুমি তো আমার বউ, তো আমি তোমার কাপড় কাচবো? বিষয়টা বুঝতে পারলাম না। আমি কি করব বলো? দাদাই তো আমাকে কাজ করতে বারণ করেছে, আর তার সঙ্গে কাজের লোকটাকেও ছাড়িয়ে দিয়েছে। আর দাদা বলল এই বাড়ির যত কাজ আছে তুমি করবে, কেননা তুমি তো এই বাড়ির ঘরজামাই। হ্যাঁ আমি ঘরজামাই। আজ তোমার প্রেমের টানে গরিব ঘর ছেড়ে, দাদাকে ছেড়ে আজ আমি হয়েছি ঘরজামাই।